হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মুনিয়া মাহমুদ। সবাইকে আমার আজকের এপিসোডে স্বাগত জানাচ্ছি। তো এখন বাজে হচ্ছে 11:30। আমি একটু আগে বাজার করে এসেছি। বাজারে গিয়েছিলাম বাজার করার জন্য। বাসায় অনেক কিছুই নাই, সবজি, আলু, পেঁয়াজ, তো দৈনন্দিন যা যা লাগে টুকটাক বাজার করে নিয়ে এসেছি। আর বাচ্চাদেরকে স্কুল বাসে তুলে দিলাম। ওরা স্কুলে চলে যাওয়ার পর আমি হচ্ছে বাজার করে নিয়ে আসছি। তো আশা করছি আমার আজকের ব্লগটা আপনাদের কাছে ভালো লাগবে। আমি আসলে বাজার নিয়ে 4 তলায় উঠে একদম ঘেমে গিয়েছি। পরিশ্রম করতে ভালো লাগে না, শুধু আরাম করতে ইচ্ছা করে। আমার মতো কে কে আছেন যাদের শুধু আরাম করতে ইচ্ছা করে, কোনো কাজকর্ম করতে ইচ্ছা করে না? তারা আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আর যাই হোক, এখন আমি বাসায় সম্পূর্ণ একা। বাসায় কেউ নাই, আমার হাজবেন্ড অফিসে চলে গিয়েছে, বাচ্চারা স্কুলে চলে গিয়েছে। এই পুরো বাড়িতে এখন আমি একাই থাকছি। মানে কি বলবো, একা থাকতে ভয়ও লাগে, আবার কিছু করারও নাই, বাধ্য হয়ে থাকতে হয়, এই আর কি। আমি সকালে রান্না বান্না শেষ করে ফেলেছিলাম। বাচ্চারা স্কুলে যাওয়ার আগে আমি রান্না শেষ করেছি। মোটামুটি রান্নার কাজ শেষ। ওদেরকে স্কুলে টিফিন দিয়েছি। আজকে ফ্রাইড রাইস রান্না করেছিলাম ওদের জন্য, ওদেরকে ফ্রাইড রাইস দিয়েছি। তারপরে দুপুরের জন্য রান্না করলাম রুই মাছ, ঢেঁড়স ভাজি আর টমেটো টক। তারপর আমি ওদেরকে বাসে তুলে দিয়ে বাজার করতে গিয়েছিলাম। বাজার করে এখন নিয়ে এসেছি। তো এই যে কিছু বাজার টেবিলের মধ্যে এখনো আছে, দেখুন কিছু বাজার আমি টেবিলে রেখেছি, আর কিছু নিচে রয়ে গিয়েছে। কি কি রান্না করলাম, এখানে আছে টমেটো টক রান্না করেছি দুপুরের জন্য, রুই মাছ ভুনা করেছি পেঁয়াজ দিয়ে, আর আছে হচ্ছে ঢেঁড়স ভাজি। যেহেতু বাচ্চারা ঢেঁড়স পছন্দ করে না, তো আমি আর আমার হাজবেন্ডের এক বেলার জন্যই ভাজিটা করেছি। আমাদের দেশের অবস্থা খুবই খারাপ, জানেন সবাই যে বন্যা হচ্ছে। আমরা আমাদের অবস্থান থেকে যতটুকু পারি সবাইকে হেল্প করব, এটা আমাদের নৈতিক দায়িত্বের মধ্যে পড়ে। জানি না আমরাও কতটুকু করতে পারবো, খুব বেশি যে করতে পারবো তা না। যে ডোনেট করছেন সেটা কোনো ট্রাস্টেড বিশ্বস্ত কোনো জায়গায় দিবেন, যে কোনো জায়গায় দিবেন না। কারণ জানেনই তো যে চারপাশে অনেক কিন্তু ফেক প্রতিষ্ঠান আছে যারা এভাবে টাকা তুলে বা বন্যার্তদের সেবায় নিজেকে নিয়োজিত করে টাকাগুলো তুলে হচ্ছে নিজেরা নিয়ে নেয়। তো যেসব প্রতিষ্ঠান ট্রাস্টেড, আপনি ট্রাস্ট করতে পারবেন যে না এরা কাজ করছে, সেসব প্রতিষ্ঠানগুলোতে আপনাদের মূল্যবান আপনাদের কষ্টের টাকাগুলো আপনারা দান করতে পারেন। যাই হোক, আমি অনেক ব্লগ তৈরি করে রেখেছিলাম, কিন্তু এই বন্যার কারণে কোনো ব্লগই আমি আপলোড করিনি। তো আজকে ভাবলাম ব্লগটা আপলোড করব। আর আপনারা তো জানেন এটা আমার শখের কাজ। এই ব্লগিং করে বা আমার ফেসবুক থেকে আমি কোনো টাকা ইনকাম করি না। হ্যাঁ, আমার ইউটিউব চ্যানেল থেকে ইনকাম আসে, বাট আমার ফেসবুক থেকে কোনো টাকা ইনকাম আসে না। আমার পেজটা মনিটাইজেশন হয়নি। বাট আমি আপনাদের সাথে শেয়ার করি আমার নিজের লাইফ এক্সপেরিয়েন্স গুলো। আমার ভালো লাগে থেকেই আমি শেয়ার করি, কোনো কিছু পাওয়ার জন্য না। এমন বাসার বেশিরভাগ সময় আমি একা থাকি। আমার হাজবেন্ড যখন অফিসে চলে যায়, ও তো সকাল 8টার দিকে অফিসে চলে যায়। তো ও অফিসে যাওয়ার পর 11টার দিকে বাচ্চারা স্কুলে চলে যায়। তো এরপর দেখা যায় আমি একদম একা হয়ে যাই। বাচ্চারা তো আসে 4:30 5টা, এই টাইম হয়ে যায়। আর আমার হাজবেন্ডের কোনো ঠিক নাই, 3টাও বাজে, কোনো কোনো সময় 4টাও বাজে। তো আমি হচ্ছে একা, একদম একা থাকি, যার কারণে আমার কিছু করার থাকে না। টিভি দেখা, মোবাইল দেখা, এগুলো তো আসলে মানসিক শান্তি পাওয়া যায় না। কতক্ষণ আর আপনার টিভি আর মোবাইল নিয়ে থাকতে ইচ্ছা করবে বলেন? আমার তো ভালো লাগে না। তো এজন্যই হচ্ছে আমি আমার নিজেকে ব্যস্ত রাখার জন্য, নিজের সময়টা ভালো কাটার জন্য হচ্ছে ভিডিওগুলো মেক করি। আমি বাজারগুলো সব
ফ্রিজে রাখবো, সবজিগুলো না হয় নষ্ট হয়ে যাবে। আপনাদের সাথে শেয়ার করবো। আমি এখনো ভাত রান্না করিনি, ভাত রান্না করব। আর সকাল থেকে চা খাওয়া হয়নি, আর চা না খেলে তো আমার হয় না। দিনে একবার তো আমার চা খেতেই হয়। আমি ডেইলি 2 কাপ চা খাই, সকালে আর সন্ধ্যা। এখনো সকালবেলা চা খাইনি। ভাত বসিয়ে দিয়েছি, এখন টেবিলটাকে ভালো ক্লিন করে নিচ্ছি। আমি ক্লিন করে টেবিল রানারটাকে বিছিয়ে দিচ্ছি। আমার টেবিলটা পরিষ্কার করা হয়ে গিয়েছে। আমি চা বানিয়ে নিয়েছি নিজের জন্য। মোটামুটি সব কাজ গুছিয়ে নিয়েছি। গুছিয়ে নিয়ে এখন বারান্দায় আসলাম। সাথে আছে আমার চা, 1 মগ চা নিয়ে আসছি। এখন বাজে 12টা। চা খাবো, চা না খেলে ভালো লাগে না। আর আকাশটা দেখেন, অন্ধকার হয়ে গেছে, আবার মনে হয় বৃষ্টি আসবে। এই যে নীল আকাশটা একেবারে মেঘাচ্ছন্ন হয়ে যাচ্ছে। বৃষ্টি আসলে কিন্তু ভালো লাগে না, কারণ হচ্ছে এখন বেশি বন্যা। আমি প্রে করি সবসময় যেন এখন বৃষ্টি না হয়। খালাও চলে আসছে। আমার ঘর মোটামুটি ক্লিন করা হয়ে গিয়েছে। এই যে সব পরিষ্কার করে ফেলছি, সব রুম গুছানো বেশ। এটা আমার বাচ্চাদের রুম। তো আজকের মতো আমি ব্লগটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।